পুব্বেহ ধান সমান দাদ চিন্তা প্রসাদয়ে দত্তমান হতে यस पुण्यस सम्पदेति धनान्तरं मनोसना धनदुर्गति भरणा धनं संगसा सोपाना दान संते करं परं दानांच धम्मचर्यांच यतकहना ससंगो अनावजानि कमाने एतमङ्गलमात्मा दानं ददन्तो सान्ताय शीलरकान्तसम्पदा भावनां विराटहन्तो गच्छन्तो देवता एतेन सहस्रवचन होतु ते जयमङ्गलन्ते। যার সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা শুনি পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহৎ কন্যান্য তথা 18 কোটি দেববানমার ধর্মচক্ষুত্পন্ন হয়েছিল। আলোৎপাদনকারী, প্রজ্ঞাৎপাদনকারী, বীর্যোৎপাদনকারী মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। বোধিসত্ত্ব জীবনে আমাদের বুদ্ধ যে পারামিগুলো পূর্ণতা করেছেন, সর্বাগ্যে যে পারামি পূর্ণ করেছেন সেটা হচ্ছে দান পারামি। দ্বিতীয় হচ্ছে দান উপপারামি। তৃতীয়ত হচ্ছে দান পরমত্ব পারামি। যেভাবে রক্ত দান করেছেন, মাংস দান করেছেন, চক্ষু দান করেছেন, শিবী জাতকে বর্ণিত আছে, সংকল্প করেছেন আজকে যদি কোনো অন্ধ যাচক যদি চক্ষু যাচনা করে সঙ্গে সঙ্গে চক্ষু দান করব। স্বর্গের দেবরাজের আসন কম্পিত হয়েছিল। তখন স্বর্গে দেবরাজ ইন্দ্র অন্ধ বেশ ধারণ করে এসে বোধিসত্ত্বকে বলেছিলেন, আমি অন্ধ, আপনি কি চক্ষু দান করবেন? সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে বলেছিলেন, এখনই যদি আপনি নিতে চান আমি এখনই আপনাকে চক্ষু দান করব। আকাশে তারার অধিক ছায়াতে তিনি এভাবে চক্ষু দান করেছেন, এভাবে দান পারামি পূর্ণতা করেছেন। রক্ত দান করেছেন। আমরা যে বড় বড় সাগরের কথাগুলো উল্লেখ করি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, তার চেয়ে অধিকতর জন্ম জন্মান্তরে অসংখ্য
এই মহাসাগরের চাইতে অধিকতর তিনি রক্ত দান করেছেন। বেশান্তর জীবনে যোজক ব্রাহ্মণকে নিজের স্ত্রী পুত্র পর্যন্ত তিনি দানকর্ম সম্পাদন করেছেন। এভাবেই তিনি দান ও পারামি পূর্ণতা করেছেন। মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল দান ও পারামি। এই পারামিতায় মানুষের দুর্গতি খণ্ডিত হয়। অনেক মানুষ বলে, আমরা যে দানকর্মটি সম্পাদন করছি এটা আপনাদের জন্য তো এগুলো করছে। মূলত আপনি যেই দানকর্মটি সম্পাদন করছেন সেটা হচ্ছে, ভূমি কখনো আপনার থেকে বীজ আশা করে না। ভূমি কখনো আপনার থেকে বীজ যাচনা করে না। ভূমি কখনো আপনাকে বলে না আমাকে বীজ প্রদান করুন, কিন্তু আপনার প্রয়োজনার্থে, আপনার পরিজনে আপনি সে বীজ রোপণ করার একটি মাত্র কারণ সেখান থেকে আপনি ফল লাভ করার জন্য। আমাদের জীবনেও আমরা দানকর্ম সম্পাদন করি নিজের জন্য। গাথার মধ্যে সেজন্য বর্ণিত করা হয়েছে, দানাং তানাং মানুষানাং দানাং দুর্গাতি বানানাং দানাং সাগ্গাসুপানাং দানাং শান্তিকারাং পানাং। দানেই মানুষের দুর্গতি খণ্ডিত হয়। বর্ণিত আছে, ভাব সম্প্রসারণে পড়েছিলাম, ভোগেই সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। ভোগ বিলাসিত প্রকৃত সুখ আসে না, আত্মত্যাগের মাধ্যমে প্রকৃত সুখ আসে। মানব জীবনে যারা অনেক মানুষকে দেখেছি বলে, ভান্তে দানকর্ম করার সাথে সাথে ভান্তে কোনো অভাব অনটন নেই, এখন ভান্তে সর্ববিধ সম্পদ আমি লাভ করেছি। এটা তার মনের মধ্যে একটা দৃঢ় সংকল্প উৎপন্ন হয়েছে। তিনি দান করেছেন, দানের ফল লাভ করেছেন। আমাদের সারিপুত্র বান্তে ধর্ম সেনাপতি জ্বলন্ত দৃষ্টান্ত, দৃষ্টধর্ম বেদনীয় কর্ম। একজন মানুষ 50 বছর যাবৎ প্রাণী হত্যা করেছেন। 1 বছরও না, 2 বছরও না, 50 বছর যাবৎ প্রাণী হত্যা করেছেন। শ্রদ্ধা চিত্তে সারিপুত্র বান্তেকে নিজের তরিকিত নিজেই সেটা গ্রহণ করবেন পায়সন্য। এই পায়সন্য নিজে গ্রহণ না করে সারিপুত্র বান্তেকে দান দিয়েছিলেন। এই দানের ফল সঙ্গে সঙ্গেই লাভ করেছিলেন। আমাদের জীবনে যারা দানকে বিশ্বাস করে, দানটা হচ্ছে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস। দান দিচ্ছি, এটা ফল আছে, এই চিন্তা চেতনা করি যারা দান ও কর্ম সম্পাদন করি তারা সে ফল লাভ করতে সক্ষম। সেজন্য বুদ্ধের জীবন দশায় বুদ্ধসত্য জীবনে অজস্র দান ও পারামি পূর্ণতা করেছেন। আমাদের জীবন অনেক মানুষকে ধন সম্পদ, অট্টালিকা, সমস্ত সম্পদ ওনাদের দেখা যায়। যখন প্রশ্ন করা হয় আপনি এত সম্পদ কিভাবে লাভ করেছেন, এত সম্পদ আপনার থেকে আছে, এটা কিভাবে হয়েছে, তখন সেই
একেবারেই স্বতঃস্ফূর্ত মনে বলে ভ্রান্তে, এটা আমার অতীত জন্মের পুণ্যের ফল। যে অতীত জন্মে দান করেছি, এ দানের ফল ভ্রান্তে আমি এই জন্মে লাভ করেছি। আমরা সকলেই এটা খুব প্রসিদ্ধ, যেমন খুবই এটা প্রায় সময় ভ্রান্তেরা ধর্মদেশনায় বলে থাকে যে মৃগার সৃষ্টি, যে বিশাখার শ্বশুর, তিনি বলেছিলেন আমার শ্বশুর বাঁশি কাটছে, এ কথা বলেছিলেন। তখন তাকে বিচার করার জন্য বিজ্ঞজন ডেকেছিল যে আমাকে পুত্রবধূ এত বড় কথা কেন বলেছেন। তখনই সেখানে বিজ্ঞজন এসে বলেছিলেন যে তোমার শ্বশুরকে তুমি এত বড় কথা কেন বলেছ, বাঁশি কাটছে কেন বলেছ। তখনই সেখানে সেই বিশাখা বলেছিলেন আমার শ্বশুরকে আমি বাঁশি কাটছি কথা বলার যথার্থ কারণ নিহিত আছে। বলছেন কারণটা কি? আমার শ্বশুর যে অতীত জন্মে যে পুণ্যগুলো করেছেন এগুলো তিনি এখনো পর্যন্ত ভোগ করছেন, কিন্তু এই জন্মে তিনি কোনো দানকর্ম সম্পাদন করেন, সেজন্য বলেছে। তখনই তার থেকে অর্থাৎ মেঘা সৃষ্টি থেকে সম্যক জ্ঞান উৎপন্ন হয়েছে। সেদিন থেকে বিশাখা অর্থাৎ পুত্রবধূকে মা সম্বোধন করেছিল। সেজন্য বিশাখার আরেকটি নাম লিপিবদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে মৃগার মাতা। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, মানব জীবনে সেই দানের কথাটা বলছে। অনেকেই এই দান ও কর্ম সম্পাদন করার সাথে সাথে সে ফলগুলো মানুষ সঙ্গে সঙ্গে অনেক সময় লাভ করে থাকে। আমার জীবনেও অনেক ফল আমি লাভ করেছি, দান করেছি। কোন দিকে না কোন দিকে আমি সেই দানের ফলটা আমি লাভ করতে সক্ষম হয়েছি। সেজন্য মানব জীবনে যারা সৎপুরুষ, ধার্মিক ধর্মত জীবন আচরণ করে দানকর্ম সম্পাদন করেন, যেমন বর্ণিত আছে সৎপুরুষের পঞ্চবিধ দান। যারা ধার্মিক এবং ধর্মত জীবন আচরণ করেন তাদের পঞ্চবিধ দান আছে। বলা হচ্ছে সাধ্যয়া দানান্দেতি, যা কিছু দেবেন কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস করে আপনার থেকে সে দান কর্ম সম্পাদন করতে হবে। সাক্ষাৎচা দানান্দেতি, 2 নম্বরে আপনি দাতা আমি গ্রহীতা, যখনই দান দেবেন প্রসন্ন চিত্তে আপনার থেকে দান কর্ম সম্পাদন করতে হবে। তৃতীয়ত বলেছেন কালেনা দানান্দেতি, যথাসময় আপনার থেকে দান কর্ম সম্পাদন করতে হবে। অনাগ্রাহীত চিত্ত দানান্দেতি, যখন দান দেবেন চিত্তের মধ্যে কৃপণতা রাখতে পারবেন না। পঞ্চমে বলেছেন আত্মানাঞ্চা পারানাঞ্চা অনুপাহাঞ্চা দানান্দেতি, যখন দান দেবেন কাউকে ছোট কাউকে বড় এই মন মানসিকতা নিয়ে আপনি দানকর্ম সম্পাদন করতে পারবেন না। এই সৎপুরুষের 5টা বিষয় সমন্বিত করে তারা সেই দানকর্ম সম্পাদন করে থাকে। সেজন্য মানব জীবনে যে পঞ্চবিধ সৎপুরুষের দানের কথা বললাম, এই 5টা গুণ সমন্বয় করে যদি আপনি দান দিতে পারেন তাহলে
আপনি সে ফল অবশ্যই লাভ করতে সক্ষম হবেন। আপনারা জানেন অনেক মানুষ আছে দান কর্ম সম্পাদন করতে চান। সেদিনও একজন উপাসক বলছেন যে আমরা দান করি, দানের ফল কি পাওয়া যায়? সেখানেই সেই বীজ এবং ভূমির উদাহরণটা আমি প্রয়োগ করেছিলাম। তিনি যথার্থভাবে সেটা উপলব্ধি করে বলেছেন, মানতে যথার্থ আপনি দেশনাটি দিয়েছেন। সেজন্য মানুষ দান করার আগেও আবার বুদ্ধ চেতনার কথা বলেছেন। অনেক মানুষ দেখবেন দান করবেন, অষ্টপরিষ্কার দান করবেন, কঠিন শিবির দান করবেন, বৈকারিক সঙ্গ দান করবেন। যখন থেকে মানুষ চেতনার মধ্যে আনয়ন করে তখন থেকে মানুষের পূর্ণ চেতনাটি মানুষের হওয়া শুরু হয়। সেজন্য বলেছেন এটাকে যখনই দান চেতনা আপনার উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় পূর্ব চেতনা। যখন থেকে আপনার এই চেতনা মনোজগতে উৎপন্ন হয়েছে তখন থেকে আপনার পুণ্যটা হওয়া শুরু হয়েছে, এটাকে বলেছেন পূর্ব চেতনা। মনসুন চেতনা, যখন যে চিত্ত অনুসারে আপনি দান করবেন। যদি মনের মধ্যে অকুশল চিত্ত নিয়ে যদি দান করেন তাহলে সেই অনুসারে আপনি ফল ভোগ করবেন। বুদ্ধি সমকালীন সময় পঞ্চপাশা পাচ্চিকা বুদ্ধকে রাগ চিত্তে মাটি দান করেছেন। রাগ চিত্তে মাটি দান করার কারণে তার চেহারা খুশির চেহারা হয়েছে, কিন্তু দান কর্মটি হয়েছে বিদায় তার দেহ শীতল হয়েছে। এটাকে মনসুন চেতনার কথা বল। অপর চেতনা হচ্ছে দান দেওয়ার পরে মনোজগতে আনন্দ ভাব উৎপন্ন করা। যেমন বানর বুদ্ধকে মধু দান করেছেন, দান দেওয়ার পরে মনের মধ্যে খুবই আনন্দ প্রীতিভাব তার থেকে উৎপন্ন হয়েছে। তা আসলে সবাই কিন্তু দান দিয়ে মনের মধ্যে প্রীতিভাব উৎপন্ন করতে পারেন। সেজন্য বলেছেন অপর চেতনা, দান দেওয়ার পরে মনের মধ্যে আনন্দ প্রীতিভাব উৎপন্ন করা। দান এই যে চেতনার কথা বললাম, আবার যেই দানীয় সামগ্রীগুলো আপনি দান করবেন, যেমন অনেক বিষয় সম্পর্কে এই বিষয়টি মানুষ অবগত হতে চায় যে ভ্রান্তে আমরা যে দান কর্মগুলো সম্পাদন করি এটা কি উপায় উপার্জিত হতে হবে। যেমন আপনি দানের সামগ্রীগুলো দান করবেন, এটাকে সম্পত্তি বলা হয়েছে, বস্তু সম্পত্তি, চিত্ত সম্পত্তি, প্রতিগ্রাহক সম্পত্তি। আপনি কোনো দানের সামগ্রী যদি দান করেন এটা সৎ উপায়ে উপার্জিত কিনা, অর্থাৎ যেগুলো আপনি দান করবেন সেটা আপনি পরিশ্রমলব্ধ অর্থ কিনা, নাকি কাউকে ঠকিয়ে কাউকে আঘাত করে এই অর্থ উপার্জন করেছে। পরিশ্রমলব্ধ অর্থ যদি হয়ে থাকে আপনি সেই অর্থ যদি দান করতে পারেন এটা মহাফল আপনি লাভ করবেন। বস্তু সম্পত্তি, চিত্ত, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে রাখবেন। যতই কিছু দান করুন না কেন, আপনি দান দেওয়ার সময়, দান দেওয়ার আগে, দান দেওয়ার পরে, কত সুন্দর দেখেন কথাগুলো। দান দেওয়ার আগে, দান দেওয়ার সময়, দান দেওয়ার পরে। আপনার যে চিত্ত সম্পত্তির কথা বললাম, এই চিত্ত সম্পত্তির মধ্যে মনের মধ্যে তিনটা জিনিস আগেও থাকতে পারবে না, দেওয়ার সময় থাকতে পারবে না, দেওয়ার পরেও থাকতে পারবে না। কি কি থাকতে পারবে না মনোজগতে? বলেছেন লোভ থাকতে পারবে না,
দেশ থাকতে পারবে না, মোহ থাকতে পারবে না, দেওয়ার সময়ও থাকতে পারবে না, দেওয়ার পরেও আপনার মনোজগতে এই তিনটে বিষয় থাকতে পারবে। এই তিনটা জিনিস ত্যাগ করে যদি আপনি দান দিতে পারেন, সে দানের ফল আপনি অবশ্যই লাভ করতে সক্ষম হন। এটাকে বলেছেন চিত্ত সম্পত্তি। প্রতিগ্রাহক কাদেরকে বলা হয়? শীলবান, প্রজ্ঞাবান, ধ্যানপরায়ণ মহান সে ভিক্ষুকে দানকর্ম সম্পাদন করলে মহাফল আপনি লাভ করতে সক্ষম হন। এবং এই দানকর্ম সম্পাদন করতে গিয়ে আমরা দাতার কথা বর্ণিত আছে, অনেক দাতা আছে, তার মধ্যে বর্ণিত আছে দানদাস। অনেক মানুষ দেখবেন শুধু নিজে খায়, নিজের জন্য চিন্তা করে, অপরজনকে দান করে না, দানের প্রশংসা করে না, দান অনুমোদন করে না। অনেক মানুষ দেখবেন দান করার সময় বাধা দান করে, কি জন্য দেবেন এতগুলো, প্রয়োজন নেই তো। এরকম অনেক মানুষ আপনি দেখবেন শুধু নিজে খায়, নিজে বাঁচুক, এটা চিন্তা নেই। এটাকে বলেছেন দানদাস। দান অসহায়কে যা নিজে বক্ষণ করে, নিজে আহার করে সমান ভাগে সেটা অপরজনকেও দান করে, এটাকে বলেছেন দান সহায়। দানপতিকে কোনো রকমভাবে জীবন জীবিকা নির্বাহ করে, কিন্তু তার চেয়ে উৎকৃষ্ট ভালো কিছু দানকর্ম তিনি সম্পাদন করেন, এটাকে বলেছেন দানপতি। তো জীবনে সেই চিন্তা চেতনায় দান করতে পারলেই আপনি সে ফলটা লাভ করবেন। যেমন অনেক মানুষ আছে, অনেক মানুষকে দেখেছি, একজন উপাসককে দেখলাম, তিনি সম্মিলিতভাবে মাসে একবার মহান সংঘকে নিয়ে উপাসক উপাসিকাদেরকে পুণ্য দান করার জন্য, দানকর্ম উদ্বুদ্ধ করার জন্য মাসে মাসে একবার তিনি সঙ্গদান সম্পন্ন করেন। কত পুণ্যবান দেখেন, সকলকে পুণ্য অনুমোদন করার জন্য, দান করার জন্য উৎসাহিত করে। এরকমও অনেক মানুষ দর্শন আমি লাভ করেছি। কত পুণ্য চেতনায় সেই কর্মগুলো তিনি সম্পাদন করেন। এই চিন্তা চেতনায় বহিঃপ্রকাশী এই পুণ্য দান কর্ম যদি সম্পাদন করতে পারেন, তাহলে আপনার জীবনে পুণ্য জিনিসটা আপনি লাভ করবেন। যেমন আমাদের দানের শ্রেণী বিভাগ বর্ণনা করতে গিয়ে বুদ্ধ 14 প্রকার প্রকৃতির দানের কথা আছে। যেমন আমরা আহার গ্রহণ করি, পিণ্ড গ্রহণ করি, আপনারা বাদ গ্রহণ করেন, যে কতগুলো উচ্ছিষ্ট, অর্থাৎ এই যে মুখে আপনারা যে আহার গ্রহণ করেন, উচ্ছিষ্ট কিছু মুখে থেকে যায়, এগুলো যখন কুলকুলি করে আপনি পুকুরে দেবেন, সেটাও একটি দান, এটাও কিন্তু পুণ্য লাভ করবেন। আপনি যদি চিন্তা করেন না বেশি পুণ্যের প্রয়োজনীয়তা আছে, তাহলে যদি আপনি কোনো ভিখারিকে দান দেন, ওই যে ওঠাচ্ছে এটা আরো বেশি পুণ্য জিনিসটা হয়। আপনি যদি চিন্তা করেন না ভিখারি না, তিসরণ গ্রহণ করেছে বৌদ্ধ ধর্ম সঙ্গ, একে দিলে আরো বেশি ভালো হবে, তাহলে সেখানে আরো বেশি পুণ্য আপনি লাভ করবেন। আপনি যদি চিন্তা করেন না তিসরণ নয়, পঞ্চশীলকে দিলে মনে হয় বেশি পুণ্য, তাহলে সেখানেও আপনি পুণ্য জিনিসটা আরো বেশি লাভ করবেন। চিন্তা করছেন না আরো একটু বেশি পুণ্যের প্রয়োজন আছে, তাহলে আপনি যদি অষ্টশীল
নারীকে যদি আপনি দান করতে পারেন, সেখানে আরো বেশি পুণ্য জিনিসটা লাভ করবেন। যদি চিন্তা করেন আরো বেশি পুণ্যের প্রয়োজনীয়তা আছে, কোথায় দেবেন? আপনি যদি একজন দর্শীল নবপ্রবর্জিত তাকে দিলে আরো বেশি পুণ্য। তার চাইতে যদি আরো বেশি পুণ্য জিনিসটা আপনি পেতে চান, তাহলে যিনি উপসম্পদা গ্রহণ করেছেন 287 প্রতিপালন করে সে ভিক্ষুকে দান দিলে আরো বেশি পুণ্য। তার সাথে যদি আরো পুণ্য চেতনা আপনি যদি চিন্তা করেন, কাকে দেবেন? শ্রোতাপত্তি, সক্ষিতাগামী, অনাগামী, অরহত, এদেরকে দান দিলে আরো বেশি পুণ্য জিনিসটা লাভ করবেন। তার সাথে আরো বেশি পুণ্য আপনি লাভ করবেন, যেটা আমরা বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এসা বুদ্ধ অতীত এসা বুদ্ধ অনাগতা পার্শ্বপন্নাসাম। অতীত, বর্তমান, ভবিষ্যৎ চিন্তা চেতনায় যে মহান সঙ্গক্ষেত্রে দান দেওয়া হয়, সেটা যদি আপনি সঙ্গক্ষেত্রে দান দিতে পেলেন, সাঙ্গা দিনাং মহাপারামতি, যারা সঙ্গক্ষেত্রে দান দেয় তারা মহাফল লাভ করতে সক্ষম হন। এটা বলেছে এজন্য আমরা অনেক সময় অনেক পারামি পূর্ণতা করি। আপনার জীবনে মনে করবেন না আপনি যে এত সম্পদ, এত পুণ্যবান হয়েছেন, এত অতীতের হয়তো পুণ্য পারামিতে। যদি এই জন্মে আপনার সেই দান ও কর্মটা যদি না থাকে, পুণ্য পারামিটা যদি না থাকে, এটা যে কোনো মুহূর্তে আপনার সেটা ধ্বংস হতে পারে। এটা কিন্তু মনে রাখবেন। সেজন্য বৌদ্ধ দর্শনে কথা আছে, বিচয়া ধানাং দাতাভ্যাং এতধিন্নাং মহাপ্পানাং। যারা বিচার বিশ্লেষণ করে দান করে তারা মহাফল লাভ করতে সক্ষম হন। যে পুকুরি দানের কথা বল, অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে, অনেকে ভারাক্রান্ত হৃদয়ের কথা বলে যে ভান্তে আমার জীবনে কখনো ভান্তে অষ্টপরিষ্কার দান করতে পারেন। ভান্তে প্রার্থনা আপনার কাছে একটু অষ্টপরিষ্কারের ফল সম্পর্কে একটু বলবেন। ভান্তে সম্পূর্ণ দিতে না পারলে যদি 8টি থেকে যদি যে কোনো একটা যদি দান করা যায়, সেখানে কি ভান্তে ফল লাভ করা যায়? তখন আমি বললাম 8টি উপকরণে 8টি ফল নিহিত আছে। অনেক মানুষকে যখন বলি, দেখি বলেন তো এই অষ্টপরিষ্কার দানের ফল কে বর্ণনা করেছেন? এটা জিজ্ঞাসা করলে বলে মানতে এটা বুদ্ধ বলেছেন আর কি, এই কথা বলে। আসলে এটা আমাদের মহাকারণ তথাগত বুদ্ধ ভাষিত, এটা হচ্ছে সুমঙ্গল বুদ্ধ ভাষিত। তখন আমাদের এই পৃথিবীর মধ্যে যখন আমাদের বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, তখনই হাজার হাজার উপাসক সেই বুদ্ধির ওখানে গিয়েছিলেন একমাত্র উপসম্পদা গ্রহণ করার। কিন্তু যাদের এই অষ্টপরিষ্কার দানের ফল নিহিত ছিল, তারা একমাত্র ভিক্ষু ধর্ম গ্রহণ করতে পেরেছেন। যাদের অষ্টপরিষ্কার দানের পারামি ছিল না, তারা ভিক্ষু ধর্ম গ্রহণ করতে পারেন। সেজন্য বর্ণিত আছে, জীবন অনন্ত পক্ষে একবার হলেও আপনি একটি অষ্টপরিষ্কার দান করবেন এবং প্রার্থনা করবেন, ইদাম্য পুয়াং এহি ভিক্ষু ভাবায়া পাচ্ছে। এই অষ্টপরিষ্কার দানের পুণ্যের পরে আগামী জন্মে যেন আমি ঋদ্ধিময় শিবরধানী যেন ভিক্ষু হতে পারি, এটা আপনার থেকে প্রার্থনা করতে হবে। তো আমাদের এই পৃথিবীর মধ্যে যখন সুমঙ্গল বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, তখন আমাদের বুদ্ধর কথা বলে সুরুচি ব্রাহ্মণ ছিলেন। আমাদের এই সুরুচি ব্রাহ্মণেই অর্থাৎ আমাদের বুদ্ধ
সুমঙ্গল বুদ্ধকে এই অষ্টপুরস্কার দানটি সম্পাদন করেছিলেন, দান করেছিলেন। আমাদের বুদ্ধ করেছিলেন, সুরুচি ব্রাহ্মণ অর্থাৎ আমাদের বুদ্ধ ওই সুমঙ্গল বুদ্ধকে দান করেছিলেন। তখনই সুমঙ্গল বুদ্ধ এই অষ্টপুরস্কারের 8টি ফল সম্পর্কে এত সুন্দর বর্ণনা প্রদান করেছিলেন। সেই 8টি ফল কি? যেমন 8টি উপকরণের মধ্যে আছে ত্রিচিবর। ত্রিচিবর মানে একাধিক, দ্বাধিক অন্তর্বাস, অন্তর্বাসাক। আমরা যেটা গায়ে পরিধান করি একাধিক, যেটা কাঁধের উপরে দিই দ্বাধিক, যেটা শ্যান বস্ত্র, পরিধেয় বস্ত্র অন্তর্বাস। এই 3টা চিবর যাদের জীবনে দান করেন তারা রূপবান হন। 8টি উপকরণ, 3টি উপকরণের কথা বলা চিবরের। 4 নম্বরে বলেছেন যেটা আমরা পাত্র, পাত্র বলতে সাবাই। এটা যদি আপনার জীবনে দান করতে পারেন, আপনারা দেখবেন যে কতগুলো মানুষ আছে কোনো অভাব অনটন নাই, তারা এই পাত্র দান করেছেন, সাবাক দান করেছেন। তাদের জীবনে 3টা সম্পদ তারা লাভ করেন, ধনশালী, বিত্তশালী, ভোগশালী। এই 3টা সম্পদ তারা লাভ করতে সক্ষম হন। এটা হচ্ছে সাবাক বা পাত্র দানের পুণ্যের ফল। 4 নম্বর গেল। 5 নম্বর হলো আমরা যেটা সুশ্রুতা বলি, একেবারে অল্প দামের। এটা যদি আপনি দান করতে পারেন, ওটা তো, ওগুলো তো বেশি দামি, এটা তো বেশি দামে না। এটা যদি আপনার জীবনে দান করতে পারেন, আপনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন। 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে খুর বা ব্লেড। এটা যদি আপনার জীবনে দান করতে পারেন তাহলে আপনি প্রজ্ঞাবান হবেন। এটা আমাদের শ্রদ্ধেয় একজন বৌদ্ধ ভিক্ষু মঙ্গলসূত্র আলোকে বইটি লিখেছেন। সেখানে পরম পূজ্য ভারতীয় সংঘরাজ যিনি ছিলেন ধর্মদার ভান্তে মহাপণ্ডিত, যিনি ধর্মপথ লিখেছেন, তিনি এক সময় বাংলাদেশে এসেছেন। তো একেবারে এই 3টা সংগঠন একেবারে একই গ্রামে, একেবারে একই পাশে। ভান থেকে ধর্মদেশনা দেওয়ার জন্য বলেছিলেন। ভান্তে একদিন ধর্মদেশনা দিল দান বিষয়ে, আরেকদিন দেশনা দিল চতুরার্য সত্য নিয়ে, তৃতীয় দিন দেশনা দিল পতিত্ব সমর্পণ নিয়ে। মানুষ অবাক হল, এত মহাপণ্ডিত কিভাবে তিনি হয়েছেন। বর্ণিত আছে তিনি জন্ম জন্মান্তরে এই খুর বা ব্লেড তিনি দান করেছেন, সেজন্য তিনি প্রজ্ঞাবান হয়েছেন। আমাদের জীবনেও এই অল্প মাত্র টাকা, এটা দিয়ে আপনি খুর বা ব্লেড আপনি দান করতে পারেন। 6 নম্বর গেল। 7 নম্বর হচ্ছে যেটা আমরা কোমরে বাঁধি, অন্তর্বাসে যেটা আমরা বাঁধি, কোমরে বাঁধে হিসেবে এটাকে কোটি বন্ধনী বলা হয়। এটা যদি আপনার জীবনে ধরেন, এটা না হয় 150 হবে, 200 টাকা হবে, এতটুকুর মধ্যে হবে। এটা যদি আপনার জীবনে দান করতে পারেন তাহলে আপনি দীর্ঘায়ু জীবন লাভ করতে সক্ষম হবেন। দীর্ঘ জীবন আপনি লাভ করবেন। দেখেন সামান্য একটা জিনিস, তো আপনারা দেখেন এটা কিন্তু প্রায় সময় দেখা যায় যে কোনো মানুষ 100 বছর, 120 বছর, 100 বছর এভাবে জীবন লাভ করে। এটা হচ্ছে জন্ম জন্মান্তরে এই কোটি বন্ধনী দানের পুণ্যের ফল।
সর্বশেষ যেটাকে বলা হয় জলসাকনি। আপনারা দেখবেন শ্রমণ করার সময় ওখানে একটা ছোট করে একটা জলসাকনি, গামছা অথবা এই ধরনের জাতীয় একটা জিনিস দিই। এটা যদি আপনার জীবনে দান করতে পারেন, আপনি নিরোগী সুঠাম দেহের অধিকারী হবে। অনেক মানুষকে আপনি দেখবেন জীবনে একটা ট্যাবলেট পর্যন্ত খায়নি, এরকমও অনেক মানুষ দেখা গিয়ে। আমি প্রায় 95 বছর হবে এরকম একজন উপাসককে বললাম যে আপনি কোনো ওষুধ সেবন করেন না? না বান্ধব, এখনো পর্যন্ত একটা ওষুধ সেবন করতে হয় না আমার জীবন। কোনো রোগ তাকে আমি সাধারণভাবে হয়েছে, কিন্তু জটিল কোনো রোগে তাকে আক্রমণ করতে পারে। এটা হচ্ছে মানব জীবনে জলসাকনি বা যে জলসাকনি দানের পুণ্যের ফল। এভাবে যদি এই 8টি উপকরণে সমস্ত কিছু দান করতে না পারলেও 8টি যে ফলের যে বর্ণনাগুলো প্রদান করেছি, এখান থেকে যে কোনো একটা বিষয় আপনি দান করতে পারেন। তা আমি আসলে দীর্ঘক্ষণ শুধুমাত্র দান বিষয়ে এখানে শুধু আলোচনা করছি। শেষান্তে বলবো আমরা যে দান অপারামি, দান উপপারামি, দান পরমত্ব পারামি। আমি সেদিনও দেখেছি দান অপারামি তো মানুষ এটা পূর্ণতা করতে হবে। দান অপারামি বলতে যেগুলো সাধারণভাবে দান কর্ম সম্পাদন করা হয়, যেমন পিণ্ড দান করা হয়, বস্ত্র দান করা হয়, এটা হচ্ছে দান অপারামির অন্তর্গত। উপপারামিটা সেদিনও দেখলাম এই যে মরণোত্তর চক্ষুদান, চক্ষুদান করেছেন, মৃত্যুর পরে চক্ষুদান করেছেন, সেই চোখগুলো এখন লাগানো হয়েছে। এটা সাতবাড়িয়াতেই এই একজন উপাসক মৃত্যুবরণ, তিনি মরণোত্তর চক্ষুদান করেছেন, তার চোখ দুটো নিয়ে অন্য দুজনকে দিয়েছেন। এই বোধিসত্ত্ব জীবনে একমাত্র বোধিসত্ত্বই পেরেছেন এই পারামিগুলো পূর্ণতা করতে। এটা হচ্ছে বলেছেন দান উপপারামি। দান উপপারামি বলতে নিজের শরীরের চক্ষু, কিডনি, রক্ত এগুলো দান করাকে দান উপপারামি বলেছেন। আমাদের বোধিসত্ত্ব একমাত্র পেরেছেন তিনি এই যে এভাবে দান কর্ম সম্পাদন করতেন। শিবী জাতকের কথা বললাম, তিনি শিবী জাতকে একেবারে দৃঢ় সংকল্প চক্ষু দান করার। তো আমাদের জীবন অনেক মানুষকে যদি আপনি বলেন যে একটু রক্ত দান দিতে পারবেন, এরকম বলবে যে হ্যাঁ বানতে রক্তেন। যদি বলেন আপনার একটা চক্ষু দিতে পারবেন, প্রথমত আবেগ বশীভূত হয়ে হয়তো বলতে পারে, কিন্তু পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে যায়। এটা কিন্তু বোধিসত্ত্ব জীবনে সেটা কখনো পরিবর্তন হয়নি। সংকল্প করেছেন, সঙ্গে সঙ্গে সেটা দান করেছেন। এটাকে বলেছেন দান পরমত্ব পারামি, দান উপপারামি। তাকে বলেছেন দান উপপারামি। তৃতীয়ত হচ্ছে দান পরমত্ব পারামি। বোধিসত্ত্বই পেরেছেন নিজের জীবন অপরজনের জন্য উৎসর্গ করতে। আপনারা যখন জাতীয় সমগ্র পড়বেন সেখানে দেখবেন বোধিসত্ত্ব জীবনে তিনি হরিণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। তার সুন্দর দেহের একেবারে তিনি উজ্জ্বলময় ছিলেন, অন্যান্য হরিণের চাইতে তিনি আলাদা, স্বর্ণের কালারে ছিলেন। তার একজন হরিণও সেই সুন্দর হয়ে স্বর্ণ কালার হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তো তখনকার যিনি রাজা ছিলেন তিনি কিন্তু আহার গ্রহণ করতেন কিন্তু হরিণের মাংস দিয়ে। তো এই রাজা হরিণ শিকার করতে গিয়ে অজস্র একটি হরিণ অজস্র সে ভক্ষণ করবে, কিন্তু অজস্র হরিণ সেখানে মৃত্যুবরণ করবে। তা আমাদের বোধিসত্ত্ব হরিণ এক সময় রাজার শরণাপন্ন হয়ে বলেছিলেন, রাজন আপনি তো আসলে ভক্ষণ করেন একটা, কিন্তু শিকার করতে গিয়ে অজস্র হরিণ সেখানে মৃত্যুবরণ করে। আপনি যদি চান
আপনার যে উদ্যানটি রয়েছে, বাগানটি রয়েছে, সেখানে যদি আমাদেরকে একটু যদি আপনি সময় দেন, সেই উদ্যানটা যদি আমাদের জন্য দেন, তাহলে আমরা 2 জন দলপতি আছি, আমার থেকে 500 হরিণ আছে, ওই দলপতি থেকে 500 হরিণ আছে, আমরা পাড়া সিস্টেম করি, একদিন আমার থেকে দেব, আরেকদিন ওনার থেকে দেব, এভাবে হলে অজস্র হরিণ আর মৃত্যুবরণ করবে না। তখন বোধিসত্ত্ব হরিণের কথা অনুসারে সে রাজা প্রজ্ঞাপ্ত করেছিলেন যে দলপতি 2 জনকে হত্যা করা যাবে না, কিন্তু পালাক্রমে এই তাদের থেকে দিতে হবে, কিন্তু 2 জনকে কিন্তু কখনো হত্যা করা যাবে না। তো পালাক্রমে আজকে ওনার থেকে দিচ্ছেন, পরের দিন ওনার থেকে দিচ্ছেন, এভাবে পালাক্রমে পড়তে পড়তে ওই যে দলপতি আরেকজন হরিণ ছিল, তার থেকে এমন একজনের পালা পড়েছে, তিনি গর্ভবতী ছিল, পেটে বাচ্চা ছিল। তখন সে দলপতি না তার কাছে গিয়ে বলছেন, আপনি একটু করুণা করুন, আজকে আমার পালা পড়েছে ঠিক, কিন্তু আমার গর্ভের যে বাচ্চা আছে অন্যজনকে আপনি দেন। তখন সে দলপতি বলেছিল, তোমার পালা পড়েছে, তোমার থেকে যেতে হবে। তখন সে হরিণ নিরুপায় হয়ে আমাদের বোধিসত্ত্ব হরিণে শরণাপন্ন হয়েছিল। সে বোধিসত্ত্ব হরিণে বলেছিলেন, আপনি যাবেন না, আমি যাব। এই বোধিসত্ত্ব হরিণে গিয়েছিল। যাবার পরিপ্রেক্ষিতে ফাঁদে যখন ঢুকলো, জল্লাদ আসলো। জল্লাদ এসে দেখে অবাক হলেন, ওহো, এদেরকে তো হত্যা করার বারণ আছে। তখন সে জল্লাদ বলেছিলেন, আপনি কেন এই ফাঁদের মধ্যে ঢুকলেন? তখন তাকে কোনো উত্তর দেয়নি, বলছেন, তোমার রাজাকে গিয়ে বল। রাজা তাড়াতাড়ি এসে দেখলো বোধিসত্ত্ব হরিণ সেখানে ফাঁদের মধ্যে ঢুকে আছে। বোধিসত্ত্ব হরিণকে রাজা বলেছেন, আপনি কেন এখানে ফাঁদের মধ্যে ঢুকে আছেন? তখন এই বোধিসত্ত্ব হরিণ বলেছিল, আজকে যার পালা পড়েছে তার পেটের মধ্যে বাচ্চা, তার জীবন রক্ষা করার জন্য, নিজের জীবন উৎসর্গ করার জন্য এসেছে। এই যে প্রাণের প্রতি প্রাণের মায়া মমতা উৎপন্নতা দেখে, অপরজনের জন্য নিজের জীবন উৎসর্গতা দেখে রাজার থেকে সম্বেক উৎপন্ন হন, ওহো, প্রাণের প্রতি প্রাণের কত মায়া মমতা, আর আমি মনুষ্য জীবন লাভ করে আমার সে মনুষ্যত্ব জ্ঞান নেই। তখন সেখানে সেদিন একেবারেই প্রজ্ঞাপ্ত করে দিলেন, আজকে থেকে সমস্ত হরিণকে সে বাগান থেকে উন্মুক্ত করে দিয়েছিলেন। কোনো প্রাণী আর, কোনো হরিণ আর শিকার হবে না। সেদিন থেকে রাজা হরিণের মাংস একেবারে ত্যাগ করে দিলেন, সমস্ত হরিণকে তিনি উন্মুক্ত করে দিলেন। এটাকে বলেছেন দান পরমত্ব পরায়ণ, অর্থাৎ নিজের জীবন অপরজনের জন্য উৎসর্গ করাকে বলেছেন দান পরমত্ব পরায়ণ। তার বিস্তারিতভাবে আলোচনা করছেন। এখানে আসলে অনেকজনকে দেখা যায়, যখন দেশনা করি অনেকজন আসে, হয়তো দেশনা শ্রবণ করে আমরা কিন্তু একটা জিনিসও আমরা কিন্তু দিতে পারি না, আমাদের মনের সংকীর্ণতা। সেটা হচ্ছে কি, এখানে যারা দেখেন, যেমন আপনি পুণ্যের বাকিটা কখন হতে পারবেন, এই বিষয়টা জানলে অবশ্যই আপনারা একটু হলেও সচেতনতা হবেন। যেমন আমি যে কথাগুলো বলছি, এটা বুদ্ধের কথা বলছি, তা আপনি দেখলে শুধু হবে না, সেটা বর্ণনা করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, দেখলে হবে না, আপনি যে আমার দেশনাগুলো দেখছেন শুনছেন সেটা না, সেটা কখন আপনি পুণ্যের ফলটা সমান ভাগে লাভ করবেন, যখন আপনি সেটা সাধু 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 বলে সম্বোধন করবেন। সাধু সাধু মানে 3টা শব্দ, সাধু সাধু মানে শ্রেষ্ঠ, সাধু সাধু মানে উত্তম, সাধু সাধু মানে কি অনুমোদন। অর্থাৎ বুদ্ধের সেই দেশনাকে আমি কি করছি, অনুমোদন করছি। এখানে অনেক মহান ভিক্ষু সংঘ এসেছেন, যাদেরকে দেখেছি, এখানে অনেক ভিক্ষু সংঘ এসেছেন আমি দেখেছি, যারা এখনো পর্যন্ত লাইনের মধ্যে আছেন। দেখা যাচ্ছে পরম শ্রদ্ধেয়
প্রিয়ানন্দ মাহাতের ভান্তে আছেন, ভান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। এবং এখানে জ্যোতি সত্য ভিক্ষু দেখছেন, এবং অনেকেই কিছুক্ষণ আগেই ছিল, অনেকে এখান থেকে দেশনাগুলো শ্রবণ করে হয়তো প্রস্থান করেছেন। আমি মহান সংঘকীয় যারা শ্রবণ করছেন তাদের প্রতিও বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকে একেবারেই একটি মাত্র বিষয় শুধু আলোচনা করলাম, সেটা হচ্ছে ধ্যান বিষয়ে। শুনেছেন বড় কথা নয়, ধারণ করবেন এবং সেগুলো আচরণ করবেন, এই শুভকামনা করি। সকলের জয়মঙ্গল কামনা করি। আজকের মতন দান বিষয়ে ধর্মদেশনা এখানে শেষ করলাম। সাব্বে সত্তা সুখিত হন্তু, জগতেই সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক।